ও মারা গো আছে বলে আমি একটু রান্না বান্না পারি তাই। দারুন দারুন। আর এমনিও রান্না বান্না করতে খুব ভালো লাগে। খারাপ না রাধুনি, আমি খারাপ না। ওর কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। হ্যাঁ যাক স্বীকার করলে রাধুনি আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন রথযাত্রা উপলক্ষে। আজকে বাড়িতে সবকিছু নিরামিষ রান্না হবে। রথযাত্রার যে একটা উৎসব, সেই উৎসবের কিন্তু কমতি নেই। কারণ আমরা ঠিক যেখানে থাকি, যে সুন্দরবনে যে জায়গাটা আছি, ঠিক সেই জায়গায় 3 জায়গায় আমার একদম পাশেই 3 জায়গায় বিশাল বড় করে রথ অনুষ্ঠান হচ্ছে। এক জায়গায় হচ্ছে যেখানে খুব ভীষণ বড়, মানে গ্রাম্য মেলা তো তোমরা জানোই গ্রামের মেলা কেমন, সেই ভীষণ বড় মেলা বসেছে। আর ঠিক আমার স্কুলের পাশেই, একদম স্কুল মাঠের পাশেই, ওখানেও একটা ওই পাড়ায় ভীষণ বড় মানে রথ টানবে বা রথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তা সেখানে আমরাও যাব। আর তার পাশে আর একটা জায়গায় রথ হচ্ছে। তো আমরা এমন জায়গায় থাকি, ঠিক সেই জায়গায় 3 জায়গা থেকে রথ। একটু পরেই হয়তো দুপুরের পরে বিকেলেই সব রথ টেনে নিয়ে এখানে আসবে, সব মানুষের সমাগম হবে। আমরা যেখানে থাকি ঠিক সেই জায়গায়। তো আমাদেরকেও দেখতে পাবে বিকেলবেলা, যে আমি বা তোমাদের দিদি আর আমার ছেলে, আমরা 3 জন মিলেই এই রথের অনুষ্ঠানে রথ টানা হবে, ভীষণ আনন্দ হবে এবং মেলায় যাওয়া হবে, ভীষণ আনন্দ হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওগুলোতে। সকাল সকাল উঠেছি অন্য দিনের তুলনায়। আর সকালবেলা উঠে আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে হবে ঘুগনি করব আর রুটি করব। আর লাঞ্চে এই যে পটল কেটেছে, আমি বললাম যে একটু পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে লাঞ্চ হবে, এবং ডাল আর হয়তো কিছু ভাজা করে নেব, ভাজা হবে। তো ব্রেকফাস্টের জন্য আমি ওখানে মটরের ঘুগনি সেটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে সবজিটা কেটে নিয়েছি। কিন্তু সবার আগে আমি যাব স্নান করে এসে আগে পুজোটা দেবো, তারপরে আমি রান্না বান্নার দিকে আসবো। দেখি যেহেতু তাড়াহুড়ো করবো, তো আজকে একটু তাড়াহুড়ো, মানে ছেলেও আছে সঙ্গে, ছুটি আছে, আমি যেহেতু বাড়িতে আছি, তাই বললাম ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি সবজিগুলো কেটে দাও, আমি একটু এদিকে তোমাকে এই সবজিগুলো ভাজা ভুজি যা হোক আমি একটু করে দিচ্ছি, তুমি তার মধ্যে পুজোটা দিয়ে একটু হেল্প করে দেবে। সেই ফাঁকে আমি চান করে দিয়ে ঠাকুর সেবা দিয়ে নেবো, তারপরে এসে মেন রান্না করব। স্পেশাল রথযাত্রা হিসেবে তো তুমি ওকেই বললাম যে আমি বললাম যে পুজোটা আগে দিয়ে নাও, আর এই তুমি কেটে কুটে গুলো দাও, আমি বাকি তোমাকে হেল্প। যে ডেইলি ব্লগ সেটা আজকে দেখতে থাকো। আমি আজকে তোমার দিদির সঙ্গে প্রথম আসলাম রথযাত্রা। আমি ঠিক আছে চলো আজকে রথযাত্রা হিসেবে তোমার সঙ্গে আমি তো বলে আনলাম, ও একটু আসতে চায় না, আমি ওটাকে বলে নিয়ে এসেছি। এসব আমাদের দ্বারা হয় কখনো? ও করে, আমি সাপোর্ট করি ওকে, তোমরা সাপোর্ট করতে থাকো। আমি কখনো না বলিনি ওর মতো কাজ এরকম ভাবে এগিয়ে যেতে চাই, কোনোদিন না বলিনি, আর ভবিষ্যতে বলবো না। যে আমি সাপোর্ট সবসময় করি আর সাপোর্ট করে যাব। তো আজকে অনেকদিন ধরে আমাকে বলে ভিডিওতে আসার জন্য, তো আমি আসি না। তো আজকে চলো, আজকে রথযাত্রা, সেই হিসাবে তোমাকে আজকে আমি তোমার ভিডিওতে আসছি। তো আজকে আমি সারাদিনে তোমাদেরকে সব আমার ডেইলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখো, স্কিপ করবে না। আর বিকালের দিকে ভিডিওগুলো আরো স্পেশাল হতে চলেছে, তোমরা দেখতে থেকো। চলো টাটা, আমি রাত্রি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই। তো দেখো, ভেবেছিলাম স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না করে আসবো। তো এদিকে ছেলে বিরক্ত করছে, ছেলের বাবারও খিদে পেয়ে গেছে। এখন আমি পুজো টুজো দিয়ে এসে রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, ওদের ব্রেকফাস্ট দিতে পারবো না। সেই কারণে আমি ব্রেকফাস্ট আগে করে নিচ্ছি, রান্নাটা করে নিচ্ছি, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাবো পুজো, টান করে পুজো দিয়ে আসবো। তারপরে দুপুরে রান্নাটা করবো। এই যে ঘুগনি রান্না করছি। তো দেখো তোমাদের দিদি হচ্ছে স্নানে গেছে। তো আর যেহেতু সকালবেলা পুজো দেওয়ার ব্যাপার রয়েছে, সকালে ব্রেকফাস্টটা করেছে আর পুজো দেওয়ার ব্যাপার রয়েছে, পুজোটা দিতে গেছে, ও স্নান করে পুজো দিতে যাবে। তা আমি দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে বলে আমি একটু রান্না টান্না পারি, তাই বললাম যে তাহলে তোমার দুপুরে লাঞ্চের আমি পটল আলু সয়াবিনের ঝোলটা আমি করে দিচ্ছি। তো সেটা আমি করছি, ও একটু পুজোটা দিয়ে আসুক, তাহলে আবার দুপুরে রান্না করতে করতে দেরি হয়ে যাবে। তো সেই রান্নাটা আমি করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এইমাত্র পুজো দিয়ে আসলাম। তো বাবু আর
ওর বাবার তো খাওয়া হয়ে গেছে, ওদিকে তোমাদের দাদাও রান্না করতে শুরু করে দিয়েছে দেরি হবে বলে। আর আমি যে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি ছেড়ে ওদিকে যাবো রান্নার দিয়ে। চল তাড়াতাড়ি খেয়ে নি। বাবারে বাবা, সরো 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 সরো। অনেক কষ্ট করেছো তুমি, অনেক হেল্প করেছো তুমি আমার। তোমাদের দাদা যে আমার হেল্প করলো অনেকটা এগিয়ে দিয়েছে আমার। ও মারা গো, হেবি ফাটে এই মাছ, ভয় লেগে গেছে আমার। কি ফাটা ফাটছে। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রায়ই বললাম আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের নিরামিষ হচ্ছে, কিন্তু আমার ছেলে এমন যে নিরামিষ একটু খেতে পারে না, ওর জন্য তাই জন্য একটু মাগুর মাছের ঝোল করে দেবো। মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না ও, তাই জন্য ওর জন্য মাছ রান্না করছি। তো বন্ধুরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। এবার খাওয়া দাওয়া করে নিই, সকালের ব্রেকফাস্টটা তো হয়ে গেল কোনো রকম ভাবে। তো আমি সকালে ব্রেকফাস্টটা করার পরে তোমাদের বললাম যে রান্নাঘরে গিয়ে দেখি তোমার হাতে হাতে কোনো কাজ করা যায় কিনা। ততক্ষণে দেখি যে তার তরকারি রান্না হয়ে গেছে। কি করবো বন্ধুরা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তরকারি রান্না করতে কতক্ষণ লাগে? ও সব কেটে কুটে সবকিছু দিয়ে গেছে, ও সব কেটে মানে সবজি যা ছিল কেটে দিয়ে রান্না করতে কতক্ষণ লাগে? আমি গিয়ে দেখি ওর তরকারি রান্না কমপ্লিট। ও পুজো দিতে গেছে, আধ ঘন্টা তো 1 ঘন্টা সময় লাগে, তো আধ ঘন্টার তরকারি রান্না করতে পুজো হলে 1/2 ঘন্টা লাগে। পটল আলু সব তরকারির গন্ধটা যা বেরোচ্ছে দারুণ লাগছে বাবা। আর এমনিও রান্না বান্না করতে খুব ভালো পারে। খারাপ না রাধুনি, আমি খারাপ না। ওর কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। হ্যাঁ যাক, স্বীকার করলে রাধুনি আমি খারাপ না। আমি খেয়ে বলছি কেমন লাগছে। দারুন দারুন, দারুন লাগছে গো খেতে। তুমি তো মাঝে মাঝে রান্না করতে পারো গো, দারুন হয়েছে রান্নাটা। আমি ঘুগনিটা রান্না করেছি, কেমন লাগছে সেটা বলো। সে তো তুমি বরাবর ভাবো, ঘুগনি তো কতবার খেয়েছি, কালকে খেয়েছি, 3 দিন আগে খেয়েছি, সেটা ভালো করো। কিন্তু আমাকে কিন্তু পাম দেওয়া হচ্ছে যাতে আমি আবার রান্না বান্না করি, অবশ্য করি, দারুণ লাগছে খেতে। আমরা লাঞ্চটা করে নিই, টাটা। এখন একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার যাবো রথের মেলায়। বিকেলবেলা যাবো রথের মেলায়, টাটা।